শেষ দিকে খুবই হার্টবিট ছিল যে ম্যাচটা কি হেরে যায় কিনা আমরা, ঠিক আছে। তো রিশাদকে অনেক অনেক ধন্যবাদ যে ম্যাচটাকে কন্ট্রোলে নিয়ে আসছে, ঠিক আছে। হ্যাঁ, তখন আমাদের স্ন্যাচ আপে ছিলাম যে আমরা ম্যাচটা কি হেরে যাচ্ছি কিনা, ঠিক আছে, এই মুহূর্তে, ঠিক আছে। তবে আল্লাহর মতো আমরা ম্যাচে ফিরে আসছি, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমরা ম্যাচটা নিয়েছি। মুস্তাফিজুর বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই। সে অনেক বড় ইনজুরির হাত থেকে বাঁচিয়েছে, আমরা দোয়া করি সে আরো দূরে এগিয়ে যাক, বাংলাদেশকে আরো সামনে নিয়ে যাক, আমরা দোয়া করি তার জন্য। মনেও ছিল কিন্তু আমাদের টাইগারদের উপর আমাদের ভরসা ছিল, ইনশাল্লাহ আমরা জিতবো এবং শেষ পর্যন্ত আমরা জিতেছি। আমাদের মনেও ছিল আমাদের গলা শুকায় গেছিল, কিন্তু যখন মুস্তাফিজুর উঠে দাঁড়াল আবার আমাদের পরানে পানি আইছে, আমরা ম্যাচ জিতবো ইনশাল্লাহ। অসাধারণ মনোমুগ্ধকর একটি ম্যাচ হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম তার থেকে অনেক অনেক দিয়েছে আমাদের সুরাত ছেলেরা। আমরা অনেক খুশি, অনেক খুশি। আজকের যে মোস্তাফিজের যে লাস্ট বলটা করে ইনজুরি হওয়ার পরও যে উইকেটটা নিয়েছে, আমরা জানি সে একটা প্রতিভাবান এবং পরিশ্রমিক প্লেয়ার। আমরা দোয়া করি সে আরও বাংলাদেশকে আরও তার সেরাটা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাক। ধন্যবাদ মোস্তাফিজ, ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা একটা রত্ন হারিয়েছে, কলকাতা হারে হারে টের পাবে, বলে দিলাম। সে আইপিএল এ টের পাবে, তার অনুপস্থিত তারা অভাব তারা ফিল করবে যে তাকে আমরা বাদ দিয়ে কত বড় ভুল করেছি। আমরা তো বুঝি আমাদের রত্নের কতখানি মূল্য, তারা তো বুঝে না, তারা তো দাম দেয় না ভাই। বাংলাদেশকে আমাদের মোস্তাফিজ আরো সামনে নিয়ে যাবে, আইপিএল এর থেকে বড় বড় টুর্নামেন্ট খেলবে ইনশাল্লাহ, আমরা দোয়া করি। তানজিদ তামিমের ব্যাটিং ভালো লাগছে, লাস্টের দিয়ে আফিফ হোসেনের উপর বিরক্ত হয়েছি যে যেরকম আমাদের 300 রান হওয়া দরকার ছিল, কিন্তু 300 রান করতে পারেনি। কিন্তু আবার বোলিংয়ে দেখতে রিশাদের খুব বাজে বল ছিল, তারপরও লাস্ট দুইটা ওভার রিশাদ করাইছে, এটা আমরা খুবই অপছন্দ করছি। আগের ওভারটা মুস্তাফিজের শাহিন আফ্রিদি দুটো ছক্কা মারছে, তো লাস্ট ওভারে রিশাদ যদি 14 রান কনসিড করতে পারবে এমন কোনো গ্যারান্টি ছিল না। তো হার্টবিট অবশ্য খুব বাজে ছিল, ভয় পাওয়ারই কথা ছিল, কারণ সে আঘাত খাওয়ার সাথে সাথে মাটিতে শুয়ে পড়ছে। তো শুয়ে পড়ার কঠিন একটা পরিস্থিতি ছিল। তো ভাবছিলাম যে একটা বল অন্য বলার দিয়ে করাতে হবে, কিন্তু সে উঠতে পারছে, আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এবং ওই এক বলে উইকেট পেয়েছে, ওখান থেকে আমরা ম্যাচ আরও অনেক দূরে এগিয়ে গেছি। লাস্ট বলে যেভাবে কামব্যাক করছে, আমরা এটা আমরা আশাই করিনি। আমরা তো ভাবছি হয়তো ম্যাচটা আমাদের থেকে চলে গেছে, আশা করছিলাম, বাট আমরা ভাবছিলাম হয়তো ম্যাচ আমাদের থেকে এটা চলে গেছে, কিন্তু মুস্তাফিজ যেভাবে কামব্যাক করছে এতে আমরা খুশি। ওনারা কি জন্য বাদ দিচ্ছে আমরা জানি না, কিন্তু বাদ দিচ্ছে এখন ওনাদেরই ক্ষতি হবে। Nahid Rana, one of the best bowler, I think. Great speed. Taskin Ahmed showed his experience here, and Mustafiz is the number one. So congratulations to Bangladesh. And he would have batted for 50 overs. Of course, Pakistan would stand a better chance of winning the match, but he did not. He tried his best. He scored a century, but others did not. He had no partners at the other end. Shaheen in the end got some runs, but it was pretty late. It was very late for him to get those runs. no, I don't think that Pakistan has made a mistake. I think Bangladesh has played really well. It's not about other team making mistake. It's about how other team is playing. So Bangladesh has really showed amazing performance, played really amazing cricket, and today cricket won, to be honest. Not really. Everyone was playing really good. Everyone was showing his everything, and I think it was a really great game of cricket. I really enjoyed my time here. তো অন্য যে কোনো দেশ থেকে তো পাকিস্তানের সাথে আমাদের আগে থেকে বর্নিং ভালো ছিল, এখন ভালো। আর এখন যে শাহিন আফ্রিদি যা করাইলো, যা করলো, এতে আরো সামনে থেকে আরো বর্নিং আমাদের ভালো হবে। আর সামনে হলো ঈদ, আর তার ভিতরে যদি এখন আমরা সিরিজ জিতছি, তো এটা তো ঈদের ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গেল। বিশ্বকাপে গেলে তো আমরা খেলা দেখতে পারতাম, তো ওইটা আমরা মিস করছি। তো এখন আমরা ডাইরেক্ট খেলা দেখতে পারছি, এটা আমাদের আনন্দ বাইরে গেছে। আমার 200 টাকা তো আমার উসুল হয়েছে, প্লাস আরো আমার মনে হইতেছে আরো 1000 টাকা আমি বেশি করছি।